এই গল্পগুলো নিয়ে চেনা শহরকে অচেনাভাবে চেনানোর জন্য আমি শুদ্ধব্রত দেব, স্টোরি ওয়াকার, আজ আপনাদের সঙ্গে এই গল্পের হাঁটায়। শহর জুড়ে জানো প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। আমার সামনে শহীদ মিনার, কখনো নেমে আসে। একটু লক্ষ্য করে এর আর্কিটেকচারটা দেখুন, আসুন এদিকে। তোমাকে আমার গল্পের বিষয় হচ্ছে শহীদ মিনারের আর্কিটেকচার এত সাদামাটা সোজা সাপটা। বাইরে থেকে আসা কোনো শাসক তারা দেশকে জয় করবার পর যে স্থাপত্যগুলো প্রথম নির্মাণ করেন সেইগুলো ভীষণ সোজা সাপটা এবং একটু পুরুষতান্ত্রিক হয়, যেটা দম্ভের সাথে ঘোষণা করে যে দেখো আমি শ্রেষ্ঠ। ঠিক তার সামনের বাড়িটি এত অর্নামেন্টাল, এত অলঙ্কৃত কেন? আমার পিছনে যে বাড়িটিকে লক্ষ্য করুন, মেট্রোপলিটন বিল্ডিং বলে খ্যাত কলকাতার খুবই পুরনো ঐতিহ্যশালী একটি বাড়ি। যখন ব্রিটিশ শাসন ভারতবর্ষে প্রতিষ্ঠিত, অর্থনৈতিক এবং সামরিকভাবে ব্রিটিশরা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন নয়, তখন সে চারুকলার দিক নিয়ে ভাবার সুযোগ পায়। তখন সে পৃথিবীকে দেখাতে চায়, দেখো নান্দনিক বিচারেও আমি পৃথিবীর সেরা। চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম। এই কলকাতাকে আমরা নানা রূপে নানাভাবে দেখতে পাই, আর এই কলকাতাকে আরো সুন্দর করে দেখান বিভিন্ন স্টোরি ওয়াকাররা। আজ আমরা সেই কলকাতা দেখতে বেরিয়ে পড়েছি তেমনই একজন স্টোরি ওয়াকারের সঙ্গে। বোন অ্যান্ড শেফার্ড স্টুডিও এক মাস আগেও পৃথিবীতে ওল্ডেস্ট লিভিং স্টুডিও ছিল। এই বাড়িগুলোর তলায় যে অকথিত ইতিহাস রয়েছে, গল্প রয়েছে, এখন এই গল্পগুলোর মধ্য দিয়ে একটা অন্য কলকাতাকে, যে কলকাতাটা সাধারণভাবে দৃশ্যমান না, আমরা তুলে আনার চেষ্টা করি। আমাদের পরিভাষায় আমরা বলি গেটিং আন্ডার দ্য স্কিন অফ দ্য সিটি। পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো পরতে পরতে খোসা ছাড়িয়ে শহরের ভিতরে আমরা ঢোকার চেষ্টা করি। রানী রাসমণির মতো একজন ফিউডাল লেডি, যিনি জমিদার ছিলেন, তিনি এখানে এসে বাড়ি করলেন কেন? বংশ পরিচয়ের দিক থেকে রানী রাসমণি উচ্চ বর্ণের হিন্দু ছিলেন না। আমাদের কাছে যারা এই শহরেই বড় হয়েছি, তাদের কাছেও এই অন্য কলকাতার নতুন পরিচয়টা বোধহয় নিজেকে চেনার ছাপ। আমরা আমাদের নারীর যোগটাকে খুঁজে বার করার চেষ্টা করছি। আমি যে বাঙালি, আমি যে কলকাতার বাঙালি, একজন সাধারণ বাইরের পর্যটক এসে যে কলকাতাটাকে চিনে নিতে পারবেন, আমি কি তার বাইরের কলকাতাটাকে চিনি? তা না হলে আমার কিসের গল্প যে আমি কলকাতার বাঙালি? ছুঁয়ে থাকো হাতটাকে, কবিতার ছাদটাকে। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা। শুধু ছবি দেখে বা বই পড়ে নয়, পায়ে হেঁটে এই শহর ঘুরে ঘুরে জানতে হবে এই শহরের ইতিহাসকে। ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে দেবযানী, নিউজ টাইম।